কেউ রাস্তায় বসেই গান গাচ্ছেন, কেউ বা আবার অটোর উপরে দাঁড়িয়ে আছেন, কেউ বক্সিং করছেন, তো কেউ আবার ঘোড়ার গাড়ি চড়ছেন, আবার কেউ তো সিনেমাও দেখছেন। এই সবকিছুই একই সাথে দেখা মিলছে বাংলাদেশেরই এক রাস্তায়। কি অবাক হচ্ছেন তো? শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়, এখানে চা, ফুচকা, আইসক্রিম, ঝালমুড়ি, খেলনা, পোশাক আশাক, ফুল, মিষ্টি, পান সহ প্রায় সব ধরনের পণ্যের দোকান বসিয়ে দিনরাত বেচাকেনা করছেন অনেকে। সড়কটি যেন সুসজ্জিত হয়েছে বিনোদন প্রেমীদের পদচারণায়। নেত্রকোনা ভাইরাল বাইপাস নাম আছে চারিদিকে, প্রতিদিন মানুষ আসে ভিডিও বানিয়ে অনলাইনে দিতে। ছোট্ট জায়গা আজকে যেন সবার নজরে পড়ে, বড় বড় সেলিব্রিটিরা এসে গান তুলে সুরে। ঘোরার তেমন কোনো জায়গা নাই, কিন্তু এই বাইপাস অন্যান্য জায়গার তুলনায় ভালো আছে এবং এই জায়গায় ঘুরতে আমরা প্রতিদিনই আসি। এমন দৃশ্যের দেখা মেলে নেত্রকোনার এই বাইপাস সড়কটিতে। যানজট নিরসন ও যোগাযোগ সহজ করতে নির্মিত হয় এটি। তবে শহরের কোলাহল থেকে কিছুটা দূরে নিরিবিলি এই বাইপাস সড়ক এখন শুধু যান চলাচলের পথ নয়, এটি জেলার মানুষের নতুন বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। স্থানটি বিনোদনের জন্য গাছগাছালি হইলে ভালো হইতো, এখন তো নতুন হচ্ছে, তারপর আমাদের কাছে অনেক ভালো লাগছে। যদিও বাইপাস অনেক জনপ্রিয়, এখানে অনেক মানুষের সমাগম, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে। প্রতিদিন দুপুরের পর থেকেই এখানে ভিড় জমে নারী, পুরুষ, শিশু, তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের ভ্রমণ পিপাসুদের। অনুভূতি বলতে গেলে আমাদের নেত্রকোনা জেলার জন্য, নেত্রকোনা জেলা শহরের জন্য এই স্থানটা মানে অনেকটা সুন্দর। বাইপাস রাস্তাটা হয়েছে, এটা আসলে চমৎকার একটা ভিউ। এখানে বিকালবেলা বেড়াতে আসলে আসলে আমাদের মন ভালো হয়ে যায়। বিকেল থেকে সূর্যাস্ত পর্যন্ত সড়কটি যেন পরিণত হয় এক উৎসব মুখর আড্ডা স্থলে। কেউ রাস্তার পাশে গান গাইছে, কেউ আবার চলন্ত অটোর উপরে দাঁড়িয়ে আছে। আবার সিনেমা দেখারও সুযোগ মিলবে এখানে। চড়া যায় ঘোড়ার গাড়ি, খেলা যায় বক্সিং গেমস। এ যেন রাস্তা নয়, কোনো এক জাঁকজমকপূর্ণ বিনোদন পার্ক। তবে এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি এ রাস্তাটির কাজ, তাই স্থানীয়দের কাছে এটি হয়ে উঠেছে বিশ্রাম ও সময় কাটানোর আদর্শ স্থান। খোলা হাওয়া, সূর্যাস্তের সৌন্দর্য আর প্রাকৃতিক নীরবতার মিশ্রণে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর পরিবেশ। বিকাল বেলার যে সময়টা, একটা যে ক্লান্তির যে সময়টা, এটার মতো এখানে আসে অনেকে ক্লান্তি দূর করার মতো একটা স্থান এটা। আমরা আসলে এই বাইপাস হওয়াতে অনেক এনজয় করছি। আর আমাদের নেত্রকোনায়, আমার মনে হয় নেত্রকোনা জেলায় হয়তো এরকম একটা বিনোদন কেন্দ্র আসলে নাই। ওই জায়গায় যদি আমাদের জেলা প্রশাসক মহোদয় যদি একটু সদয় অবগতি হন যে আমাদের এখানে একটা বিনোদন কেন্দ্র করে দিবে, এটা আমাদের একটা বিরাট চাওয়া। সড়কটির পাশে পরিকল্পিত পার্ক, বসার স্থান ও আলোকসজ্জা যুক্ত হলে এটি নেত্রকোনার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠবে, এমনই মনে করেন দর্শনার্থীরা। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।